ইফেক্ট চাইলে অ্যাড করতে পারবেন, নর্মাল নিয়ম সিস্টেম। মানে একটা ভিডিওর মধ্যে যে আমরা অনেকগুলো ছোট ছোট ভিডিও ঢুকে এইটাই তো সেটা এরকম অনেক ভিডিওর মধ্যে ছোট ছোট ভিডিও মানে মানে একটা ভিডিও থাকে এটার মধ্যে এক সেকেন্ড ছোট ছোট এরকম ভিডিও একটা একটা করে এরকম ওই যে কলেজ ভিডিও সেটা বলতেছেন? সেটা এইভাবে দরকার নেই, সেটা আপনি যে এখানে একটা ভিডিও আনেন, এখানে আরেকটা আনেন, এখানে একটা আনেন, অনেকভাবে করা যাবে সেটা। এভাবে করতে পারবেন, হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন। তো এটা ছিল একটা কম্পোজিশন। আমরা এভাবে চাইলে ভিডিও কিংবা ছবি সবকিছু একটা 3D একটা ওয়ার্ক স্পেসে নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা, আমাদের টাইম মেবি আর 1 মিনিটের মতো আছে জুমে। আপনারা লিভ হয়ে গেলে আবার সেম লিঙ্ক সব আগেরগুলোই আপনার জয়েন করেন, আমি ওয়েট করতেছি আপনাদের জন্য। ওকে, স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, তো এইভাবে আপনি তো ছবি টবি অ্যাড করলেন। তো আপনি এখন এভাবে চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? টেক্সট আপনি কিভাবে অ্যাড করবেন টেক্সট? ও আচ্ছা, টেক্সট তো আমরা অ্যাড করে দেখেও ফেলছি অলরেডি। এই যে গাড়ি, কার লেখাটা তো আমরা টেক্সট না? আমাদের কার ফ্রেমে যান, এই যে টেক্সট। এটা আবার কিসের মধ্যে? এটা হচ্ছে কার 2 এর মধ্যে। তো কার 2 কম্পোজিশনে ডাবল ক্লিক করে যান, গেলে এই যে গাড়ির টেক্সট লেখা। তো আমি এখন এক কাজ করি, আমি এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে। আচ্ছা আচ্ছা, ডিলিট করার আগে আমি কালার চেঞ্জ করে নিই গাড়ির লেখার, নাহলে তো লেখা হারায় যাবে। কারণ ব্যাকগ্রাউন্ড কালারও কালো, লেখার কালারও কালো। তো আমি এটার কালার সাদা বানায় নিই। কি ব্যাপার, হ্যাং করলো কেন? কালার চেঞ্জ করলাম তাহলে। ওকে, আসছে। তো কালার আমি সাদা বানায় নিলাম, আর একটু বড় করে নিই তাহলে। আর আমি বাদ বাকিগুলো ডিলিট করে দিই লেখাটা রেখে। এটাকে আমি তাহলে একটু ওপরে আনি। সরি, এটা আমি একটু আরো বড় করি। কার লেখা উঠলো। আচ্ছা, কার না দিয়ে আমরা ল্যাপটপ লিখি। ল্যাপটপ। তাহলে এখন কার 2 এর মধ্যে ল্যাপটপ আছে। তাহলে আমরা এখন যদি কার ফ্রেমে যাই, কার ফ্রেমের মধ্যে যে কার টু এর মধ্যে থেকে ল্যাপটপ লেখা চলে আসছে। তো আমরা তাহলে বাদ বাকিগুলো হাইড করে দিই। ওকে, তাহলে আমাদের ল্যাপটপ আসলো। কার ফ্রেম আমাদের মেইন কম্পোজিশনে এখন দেখেন যে ল্যাপটপ লেখা হয়ে গেছে। আমরা যেটা হাইড করি, দেখেন ল্যাপটপ। ওকে, জিনিসটা এনিমেটও হবে, জিনিসটা কিন্তু 3D-তে আছে। আপনি এটার নাম চেঞ্জ করে ল্যাপটপ দিয়ে দিলাম আমি এখন, যাতে আমার বোঝার সুবিধার্থে। আমি এখন এটাকে একটু পজিশন চেঞ্জ করে হালকা ওপরে আনি, এটাকে এখানে আনি। জিনিসটা কিন্তু 3D, টোটালি 3D-র একটা ফিল আপনি পাচ্ছেন। এগুলা বোঝা যাচ্ছে। আমি একটু স্কেল করে একটু হালকা একটু ছোট করি। সরি, ওকে। সিলেকশন টুল দিয়ে আমি
আরে দেখেন এই ল্যাপটপটার ওপরেও কিন্তু ছায়া পড়ছে লেখার, দেখছেন? তার মানে কি বোঝাচ্ছে, এটা কিন্তু 3D, মানে ল্যাপটপের থেকে সে ভেসে সামনে চলে আসছে। এভাবে হইলো জিনিসটা। আচ্ছা, এটার ট্রান্সফরমেশন প্রবলেম হয়েছে স্কেলিং এ। কি প্রবলেম আমরা একটু দেখি। 27। আচ্ছা, এখানে এসে আমরা এটাকে তাহলে একটু মাঝামাঝি এনে রাখি। আমরা একটা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা এই কি ফ্রেমকে রাখি জাস্ট। এটাকে ইজি আউট করেন, তাহলে স্মুথ হবে জিনিসটা। আচ্ছা, এটার তাহলে ভ্যালু আমরা হালকা চেঞ্জ করে 54 দিয়ে দিই, বেশি বড়। 30 দিলাম। এই যে হইলো জিনিসটা, কিন্তু এখন আপনি আরো সামনে আনেন চাইলে। ওকে, এভাবে আপনি ল্যাপটপ একটা লেখাও অ্যাড করে নিলেন, টেক্সট লেখা অ্যাড করলেন। এই লেখাটাকে আপনি চাইলে টেবিলের উপরে প্লেস করে নিতে পারবেন। সেটাও কিভাবে, সেটা কিভাবে হয়তো বা আপনারা এখন অলরেডি পারবেন, জানবেন। ধরে এভাবে গ্র্যাব করে আনেন, দেন টেবিলের উপর বসান, যে মোটামুটি টেবিলের উপরে সে প্লেস হয়ে আছে, তাই না? হুম। তো এটা ড্রপ শ্যাডো আমরা একটু চেঞ্জ করি। থাক, চেঞ্জের দরকার নেই। ইফেক্ট আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, সমস্যা নেই। তো এখন এটা এখন যদি আপনি রোটেট টুল নেন, রোটেট নিয়ে আপনি এটাকে রোটেট করতে পারবেন আপনার সুবিধা মতো। বাট বেটার হয় এই যে ল্যাপটপের এই এখানে আর প্রেস করেন, তাহলে রোটেশন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর আপনি পাচ্ছেন, সেটা দিয়ে আপনি জাস্ট এক্স অ্যাক্সিস রোটেট করে নেন। তাহলে এখন মনে হচ্ছে লেখাটা সোজা হয়ে দাঁড়ায় আছে, এই ল্যাপটপের মতো বাঁকা হয়ে আর নাই, তাই না? 0 ডিগ্রি করে দিলাম।